এ মনিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এ মনিহার আমার নাহি সাজে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার টুনটুনে কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভোর, দেখুন আজ একটা নতুন ভোর শুরু হয়ে গেছে বন্ধুরা। আজ আমি আবার একটা সুন্দর ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে পৌঁছে গেছি। দেখুন বন্ধুরা, সকালটা কত সুন্দর দেখেছেন। দেখুন অলরেডি আমার তো মর্নিং শুরু হয়ে গেছে বন্ধুরা। সোমবার মানে স্কুল থাকুক মেয়ের না থাকুক, হাজব্যান্ডের তো অফিস আছেই বন্ধুরা। চলুন দেখুন আমি কি কাজ করছি এখন। চলুন দেখুন বন্ধুরা, আমার তো সকাল শুরু হয়ে গেছে। আমি চাটনি আর ডাল সেদ্ধটা করে রেখেছি, সব জোগাড় করে রেখেছি। হয়তো আজকে বাকি রান্নাটা হাজব্যান্ড করবে, আমি এই চা বসাবো। বন্ধুরা কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে কিন্তু আমরা দুজন মিলে রান্না করি। আমি কিছুটা করি, ও কিছুটা করে। আমি তো আগেই বলেছি, অলরেডি আমি এইটুকু করে দিয়েছি। চলুন চা বসাই, সকাল সকাল চা করব। বলছে কটা এখন বাজে, চলুন বলি কটা বাজে। এখন বাজে 5টা পুরোপুরি। দেখুন গাছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এটা জুঁই। দেখুন গন্ধ কিন্তু খুব সুন্দর। গাছে আজকে সার দিতে হবে বন্ধুরা। আজ তো সোমবার 13 তারিখ, আর এখন বাজে 5টা। আমি এখানে অপেক্ষা করি জানেন বন্ধুরা। কিছু কিছু হনুমান সকাল থেকে এখানে আসে, কিন্তু এই কদিন দেখছি আসছে না। থাক, ওদের যখন দরকার পড়বে ওরা তখন আসবে, তার আগে কি আর আসবে? আমরা ডাকলে আসবে না। চলুন দেখুন বন্ধুরা, ঝড়ে আমার অ্যালোভেরা গাছ পড়ে গেছে, টেনে তুলতে হবে এইভাবে। দড়ি দিয়ে বাঁধা ছিল, দড়ি মনে হয় কেটে গেছে। এই যে বন্ধুরা, ও দড়ি লোল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এত বড় অ্যালোভেরা গাছ পড়ে গেছে, আমার টেনে তুলতে হবে। এই যে দড়ি নিয়ে এসেছি। চলুন বন্ধুরা, গাছ আগে বেঁধে দিই। বন্ধুরা চা আর লম্বু, লম্বুই বলে, জানি কি বলে জানি না, বাকি কে কি বলেন। লম্বু সকাল সকাল উঠে গেছে, লম্বু আর চা নিয়ে বসতে। ভাবছেন বাইরে দিয়ে কি দেখছি? কিছু হনুমান আসতো, বেশ কিছুদিন আসেনি, আসতে দেখছি সব দরজার পাশে গাছে আম হয়েছে, পালিয়ে গেছে। যদি আসে একটু বিস্কিট দিয়ে রেখেছি, যদি আসে। আমাদের বাড়িতে বলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাখি পশু যেই বাড়িতে আসে তার কিছু না কিছু দিতে হয়, না খাইয়ে নাকি ফেরত দিতে নেই। তাই ওরা এসছে দেখে ভাবলাম যদি এদিকটা আসে, যদি ওইদিকে গাছ আছে, আম গাছ, আঁশফলের গাছ আছে লোকেদের, ওদিকটা চলে গেল। দেখা যাক যদি এদিকটা আসে বন্ধুরা। আমি এখন লম্বু আর চা, এখন বাজে 5:30 বাজতে যায়, মেয়ে ঘুমোচ্ছে। বললাম যে আমি কিছুটা কাজ করেছি, আমি চাটনি আর ডাল করেছি, হাজব্যান্ড আর বাকিটা করছে, চা খাচ্ছে বসে। বন্ধুরা
চার লোকটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা স্নান করে চলে এলাম, মেয়েও স্নান করে পড়তে বসে গেছে, একটু কেক খেয়েছে, খাবে একটু পরে, একদম ভাত খেয়ে নেবে বলছে। মেয়ের আজকে সোমবার যেহেতু, আজকে তো আর সাঁতারের ক্লাস নেই, আর স্কুল তো অলরেডি গ্রীষ্মের সামার ভ্যাকেশন চলছে। এখন আমি বসেছি টুনটুনি খুঁটিরেরই একটু ভিডিও আপলোড করতেই বসেছি। এডিটিং হয়ে গেছে, কালকে সব করে টরে রেখেছি, আজকে ছাড়বো বলে ছাড়ছি। এদিকে ল্যাপটপে কাজ করছি, ও ওর কাজ করছে, আমি বসেছি, একটু সেলাই বোনাইও হবে, সব রকম কাজ করছি বন্ধুরা। তাহলে আবার একদম আসছি বন্ধুরা। আজকে লাঞ্চ রেডি, দেখুন রাইস, মাছের ফ্রাই, চাটনি, ডাল সেদ্ধ আর পটল আলুর ফ্রাই। এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা, আজকের লাঞ্চ। এই আমি আর মেয়ে একটু পরে করে নেব বন্ধুরা। দেখুন হনুমান আসবে বলে দিয়ে রেখেছি, অলরেডি পিঁপড়ে হয়ে গেছে, একে সরাতে হবে এখান থেকে বন্ধুরা। এখন বাজে 10টা 40, এখন বাজে 10টা 40। এই আমি আর মেয়ে লাঞ্চে বসবো। এই মেয়ে একটু পড়াশুনো করলো, মেয়ে পড়াশুনো হয়ে গেল, এবার আমি লাঞ্চ করব, লাঞ্চ করি তারপরে আবার আসছি বন্ধুরা। তখন তো লাঞ্চ আপনাদের দেখালাম, দেখানোর পরে আমি মেয়েকে পড়ালাম, আবার তারপরে ঘুমিয়েও পড়লাম। ঘুম থেকে উঠে এই সন্ধে টন্ধে দিয়ে এই এলাম 1 কাপ চায়ের সঙ্গে গুড ইভিনিং বলতে আপনাদেরকে। আমি তো বলেছি বন্ধুরা আমার কাজের শেষ নেই, আর কি দেখাবো। নিচে ক্যাট ডাকছে, নিচে প্রচুর বিড়াল বন্ধুরা, বিড়ালগুলো এইভাবে ডাকছে। আমি প্রথম চমকে উঠেছিলাম, ওই জন্য একটু থেমে দিয়ে শুনলাম। আপনারা শুনেছেন কিনা জানি না। এখন বাজে 7টা 10, সন্ধে টন্ধে দিয়ে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করালাম। আমার আসলে কি বলুন তো, মেয়ের পেছনে ঘাটতে হয়, কিছু করার নেই বন্ধুরা। মেয়েকে আগে রেডি ফেডি করালাম, মেয়েকে রেডি টেডি করিয়ে মেয়েকেই খেতে দিলাম, মেয়েকে একটু দুধ করে দিলাম। মানে আজকের এমনি দুধটা রেখেছি, প্যাকেটিং যে আমি দুধটা কিনে আনি সেটা রেখেছি কারণ আজকের রাত্রে সবাই, কারোর ওর পাপারও শরীর ভালো নয়, আমি বলেছি তো আমার হাজব্যান্ডের গ্যাস্ট্রিক প্রবলেম আছে, তো ওনার ওই কী আর বলবো, ওই পেটের অসুস্থ হয়েছে, তো ওনার শরীরটা ভালো নয়। তাই আজকে গরম গরম দুধ আর রুটি, রুটি বলতে বন্ধুরা আটা রুটি নয়, আমাদের প্যাকেট করা ওই প্যাকেটের দুধ, প্যাকেটের রুটি হয়, পিস কাটা রুটি যেটা আমরা বলি, ওই রুটি আর দুধ আজকে সকালে, আজকে ডিনারে। আর মেয়েও সেম, মেয়ে ওই রুটি হয়তো একটু চকো মাখিয়ে দিতে হবে, মেয়ে ওই চকো দিয়ে এই রুটি খেয়ে নেবে, বলে শুকনো শুকনো। হ্যাঁ, ও না দুধে ডুবিয়ে রুটিটা খায় না, ও ওই শুকনো রুটিটা আগে ওই চকো মাখিয়ে রুটিটা খাবে, তারপরে 1 কাপ দুধ খেলে। আমাদের এরকমই মাঝে সাঝে হয় যখন শরীরটা সবার ভালো থাকে না বন্ধুরা। 3জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। মেয়ে কতটুকু খায়, আমি আর আমার হাজব্যান্ড যখন যদি না খাই তাহলে রান্নাটা করলে আমার নষ্ট হবে। আমাদের আবার কি জানেন বন্ধুরা, বলে আপনি বকর বকর করছেন। কি করব বন্ধুরা, কাজ কি করে দেখাবো, আমি তো দেখাতেই পারছি না, যেটুকু দেখাতে পারছি আপনাদের সেটুকু দেখাচ্ছি। এখন বসে গেছি চা নিয়ে, গল্প করতে করতে খাই, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে, কারণ এসি চলছে তো। আমি তো আপনাদের বলেছি এখন আমাকে বাইরে একটু কম দেখতে পাবেন। আজকে সকালে এতগুলো বিস্কিট দিয়ে রাখলাম, এলোই না, হনুমানগুলো এলো না, হনুমানগুলো আসে, ওই জন্য সকালে বিস্কিট দিয়ে রেখেছি, প্যাকেট থালা আমি এখনও বসিয়ে রেখেছি, যে ওর বাবা বলছে এখনও আসবে, তুমি তুলে নাও, হয়তো তুলে নেব। হ্যাঁ, ওরা আসে বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ দিলাম, 3টে বিস্কিট দিয়ে রাখাটা উচিত হয়নি, প্লেটটা পেতে রাখলেই ভালো হতো, আমি আরও দিলাম। যাই হোক বন্ধুরা,
এখন এই বাটার বিস্কিট নেবে তুমি? আমার মেয়ে বিস্কিটের ধারে পাশে নেই, তাও একটা ঝুড়ি কিনে আনলাম বন্ধুরা। এই ঝুড়িটা কিনে আনলাম, বললো, আর এখন বলছে এই ঝুড়িটা ভালো লাগছে না। জানি না ঝুড়িটা কি টেস্ট, আমি খাইনি, ওর কেটে খেয়েছিল, ওর পছন্দ হয়নি। তাহলে বন্ধুরা বলুন এরকম করলে হয়? বিস্কিট টিস্কিট একটু খেতে হয়, ও একটু বিস্কিট খায় না। আগে তবু দু একটা খেত, দাঁতে কাটতো, এখন সব ছেড়ে দিয়েছে, এখন বিস্কিট মুখেই দেয় না। যাই হোক বন্ধুরা, আমি এখন এই বিস্কিট আর চা নিয়ে ইভিনিংয়ে বসে গেছি। হাজব্যান্ড এলে চা হয়, তখনই খাওয়া হয়। এখন উনি বললেন যে তুমি একবার খেয়ে নাও। আমাদের এত মানে আজকে তো তবু সাঁতারে যায়নি বন্ধুরা। মেয়ে উঠে পড়েই বলছে মাম খিদে পাচ্ছে, কিন্তু খিদে পেলেও আমার কিছু করার নেই। ও না ম্যাগি খোঁজে, আমার মেয়ে না খুব দুষ্টু, ম্যাগি খুঁজবে। এখন খাচ্ছে কি জানেন, হাজব্যান্ড ওই পিডিয়া সবাই বাজারে ওই নিয়ে এসে গুলিয়ে দিয়েছি, ওর সঙ্গে ঝুড়ির সঙ্গে খাচ্ছে জানো, ওইটা মিষ্টি তো, ওই ঝুড়ির সঙ্গে খাচ্ছে। অন্য বাচ্চা হলে কি হয়, তাতে বিস্কিট চুবিয়ে না, অত সোজা আর কি বিস্কিট খাবে। এটা হয়তো আমার প্রেগনেন্সির সময়কার গুণ। প্রেগনেন্সির সময় আমি একটু বিস্কিট খাইনি, কারণ আমার যেহেতু সুগার ছিল, বিস্কিট চিনি এসব আমার কিচ্ছু খাই না। আমার মানে মিষ্টি এসব কিচ্ছু খাইনি। তো আমার মেয়েও দেখি ওইগুলো পুরো খায় না। ও তো আর জানে না যে মাম খেত না, কিন্তু ও দেখছি ওইগুলো অ্যাভয়েড করে যায়। ডাক্তার আমাকে প্রথমেই বলেছিল যে আপনি এখন যা খাচ্ছেন দেখবেন আপনার বেবি যে হবে সে কিন্তু তাই তো কিচ্ছু করার নেই বন্ধুরা। আমার তো সুগার ছিল, আমার পুরো বিস্কিট মানে পুরো বিস্কিট থেকে একদম সরে দিয়েছিল। আমার যে সুগারের ডাক্তার ছিল, মানে আমার প্রত্যেকটার জন্যে ডাক্তার একটা করে আমাকে রাখতে হয়েছিল। ফার্স্ট বেবি আমার এমনভাবে আমায় মানে খোড়া করে দিয়েছে। যখন আমার মেয়ে হয় তখন আমার প্রত্যেকটার জন্য একটা করে ডাক্তার, গাইনোকোলজিস্টও ছিল, উনি প্রত্যেকটা স্পেশালিস্ট, সুগার প্রেশার এর জন্য প্রত্যেকটা স্পেশালিস্টের কাছে পাঠিয়েছেন। যাই হোক, ভগবানের দয়ায় যাকে পেয়েছি সেই থাকলে ব্যাস, আর কিছু না। অনেক কষ্ট করে পেয়েছি তো, তাই মাঝে মাঝে আপনাদের বলে ফেলি। আমার ভিডিওগুলো আপনারা কিন্তু দেখবেন বন্ধুরা। ভিডিওগুলো একটা সাধারণ মেয়ে তার, সত্যি কথা বলতে কি, আমি উঠে এসেছি, আমার বাবার বাড়ি কিন্তু শহরে, আমি সেখানে থেকে 8 বছর বয়স মানে ধরুন আমি 8-এ যখন পড়ি তখন আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। একটা শহরের মেয়ে গ্রামে গেল, গ্রামে পুরো এইচএস কমপ্লিট করলাম, এইচএস কমপ্লিট করে আমি তারপরে আবার শহরে আসি, আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আবার আমি এই কলকাতায় বিয়ের পর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমার তারপরে বিয়ে হয়ে যায়। আমি বিয়ে হয়ে এখানে এসেছি। সেই মেয়ের জীবন চলার একটা কাহিনী আপনারা দেখছেন প্রত্যেক দিন, সেই মেয়েটা কি করে না করে। যদিও আমার আগের লাইফগুলো আরও মানে কষ্টের ছিল, আরও মানে প্রচণ্ড মানে কষ্ট আমি লাইফে পেয়েছি, শুধু বিয়ের পরে না, বিয়ের আগেও। কারণ মায়ের বাবার কাছে আমি অতটা ভালোবাসা পাইনি, তাতে কোনো দুঃখ নেই আমার, কারণ আমি মা বাবার কাছে ভালোবাসা পাইনি কারণ থাকিনি বলে। সে জায়গায় আমি আমার দাদু দিদাকে পেয়েছি। আপনাদের কোনো দিন সম্ভব হলে আমি গিয়ে দেখাবো বন্ধুরা। আমি আসলে দেখছেন তো হাজব্যান্ড মেয়ে নিয়ে প্রচণ্ড বিজি। বলে আপনার শ্বশুর শাশুড়ি, দেখুন আমি বাড়ি যাই, আমার গ্রামের বাড়ি আছে, আমি যাই, ওনারা আসেন না কারণ ওনারা আসতে পারবেন না। ওখানে ছেড়ে এলে আপনারা বিশ্বাস করবেন না, অত বড় বাড়ি, আপনারা তো দেখেছেন আমার গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, গ্রামে 2তলা বাড়ি, ওখানে একটা জিনিসও থাকবে না। ওখানে লোকজনের মানে পাড়ায় সবাই ভালো, কিন্তু দখলদারি হেন তেন অনেক অত্যাচার করে, ওই জন্য মা বাবা ছেড়ে আসতে পারে না। মা বাবা তো ওখানেই থাকেন। ভাই আমার দেওরও খুব অসুস্থ, আপনারা জানেন না, তো জানতে চাইলে আপনারা কমেন্ট করুন, আমি ঠিক জানাবো সব কিছু। দেখুন আপনাদের কমেন্ট না পেলে আমি শুধু শুধু ওগুলো বলে লোকে বলবে সিম্প্যাথি করছে, অনেকে অনেক রকম বলে, দেখেছি তো তাই জন্য বলছি। আপনারা যদি জানতে চান আমায় কমেন্ট করুন, আমি ঠিক জানাবো। তো
অনেক টাইম হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে। এখন ইভিনিং টাইম, চায়ের টাইম। ওই দেখো, যদি আজকে কাপটা, হাজব্যান্ডের কাপটা নিয়ে নিয়েছি। কেন কেন তাড়াতাড়ি কেন? না না, খাও। আমি আওয়াজ করতে না বলেছি, আমার মেয়ে বলছে তুমি আওয়াজ করতে না বলেছো, আমি খাবো কি করে? খেলে তো আওয়াজ হবে। ও আজকে সারাদিন একটু পড়েছে। আমি বললাম আমার মেয়ে পড়তে বসে না, যখন পড়তে বসবে সারাদিন শুধু একবার পড়ছে, আর কিছু করছে না। আজকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলো, দেখলেন আমার পাশে এসে বসলো। ও একটু মানে আমাদের কি বলতো, ও তো সারাদিন আমার সঙ্গে আর পাপার সঙ্গে। পাপা যখন চলে আসবে আর আমাকে ধারে পাশে লাগবে না, কিন্তু পাপা যখন না আসবে আমার সঙ্গে। তো মেয়েটা কোথায় যাবে? আমি যদি ভিডিও করব বলি, ওকে যদি উল্টো পাশে রাখি, এখন খাচ্ছে বলে উল্টো পাশে ও আছে, নাহলে ও পড়তে বসবে, ও এক্ষুনি চলে আসবে দুরুম করে মাম তোমার কাছে। এটাও ঠিক যে ও একা একা কী করে, আমরা তো সারাদিন একা একাই। আমার লাইফটা আগে আরও কষ্টের ছিল বন্ধুরা। তখন যদি আপনাদেরকে দেখাতে পারতাম তখন মনে হয় ভালো। তখন আসলে ডিসিশান নিতে পারিনি, সত্যি কথা বলতে, যে কি করব না করব কিছু একটা। তারপরে অনেককে দেখলাম, তারপরে ভাবলাম যে একাকিত্বটা এইভাবেই হয়তো যাবে। কি বলুন তো বন্ধুরা, আমি তো একা, সারাদিন একা থাকি। আপনাদের সঙ্গে এই যে কথা বলছি দুটো, মনে কষ্টটা দূর হচ্ছে, এই হচ্ছে কথা। মেয়ে সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আরও ব্যস্ত হয়ে যাবে। ও যখন বড় হয়ে যাবে ও আরও ব্যস্ত হবে। অলরেডি এখন আমার মেয়ে নিজের কাজটা নিজে করে, কারণ ওদের স্কুলে তাই শেখাচ্ছে, নিজের কাজটা নিজে করো। তো এখন যদি আমাকে যদি বলে মাম এটা করো না, আমি একা করবো, সেটা করো না, একা করবো, করতে 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 কবে বড় হয়ে যাবে। তো ওই জন্যেই আপনারা আমার বন্ধু, নতুন বন্ধু আমি আপনাদের, প্লিজ আপনারা আমায় সাপোর্ট করুন। আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে আমার প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা সবার একই হয় কি? আমার তো একই হয় না। আমার আজ যদি এটাই দেখুন না, অন্য দিন রান্না থাকে, আজকে আর কোনো রান্না নেই। হাজব্যান্ড রুটি নিয়ে আসবে, ওই রুটি সেঁকে দেবো, তারপরে কি করবো, দুধ গরম করবে, ব্যাস খাওয়া হয়ে গেল ডিনার। আমাদের ডিনারে সত্যি কথা বলতে বন্ধুরা সব সময় হালকা পাতলা দেখতে পাবেন। কখনো মুড়ি খাচ্ছি খুব রিচ, বা খুব যে হ্যাঁ কোনো দিন আবার দেখবেন হাজব্যান্ড হয়তো বাইরে থেকে কিছু নিয়ে এসছে, খেয়ে নিলাম। আমরা সব রকম মাঝে সাঝে করি, কারণ লাইফটা সবসময় না আমার কাছে মনে হয় যে প্রত্যেক দিন কিছু কিছু করে। বলছে আপনি এত বকর বকর করছেন কেন, আজকে আপনার কাজ নেই বন্ধুরা। এই মেয়েকে আমি এখন পড়াবো। মেয়েকে আজকে সত্যি কথা বলতে মেয়ে সারাদিন পড়ছে, গানেও বসেনি, বলছে মাম আজকে আমি পড়বো। ওর স্কুলে অনেক মানে সামার ভ্যাকেশানে প্রচুর পড়া দিয়েছে বন্ধুরা। আজকে বাংলাটা কমপ্লিট করে নিয়েছে আমার মেয়ে। মানে এটাই আমার ভালো যে ও পড়তে বসেছে, মানে বসেছে শুধু না যে বসে থাকবে তাই না, বসে বসে পড়া করেছে। এখন পড়তে দিয়ে গেছিলাম, একটু তাড়াতাড়ি খাও, পড়তে বসবে বাবা। তাড়াতাড়ি খেতে বলছি, আমার মেয়ে টুকু করে খায়। এখন খেতে বসবে, আস্তে খাবে, ও হাসতে চলে যাবে। হ্যাঁ, ও খাবে মানে আস্তে 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 বন্ধুরা। আপনি সারাদিন ওকে দেখবেন খাচ্ছে, আজ বসবে তো কালকে উঠবে খেয়ে দিয়ে। ওই দেখুন হাসছে। আমার মেয়েকে কখন আপনারা খেলতে দেখেন? খেলনা একটু একটু করে বের করবে, একটু একটু করে। একদিন আমার মেয়ের খেলনা আপনাদেরকে দেখাবো, মানে এই রুমে হবে না, ওই রুমে দেখাতে হবে। কারণ ওর যা খেলনা, ওই ঝুড়ি যদি খোলা হয় বন্ধুরা, ওই ঝুড়ির মধ্যে আপনি ভাঙাচোরাও পাবেন, ওর জন্মের সময়কারও জিনিস পাবেন। মানে একটা জিনিস ফেলে না বন্ধুরা। মানে ও যদি ফেলবো বলে বের করি না, ওই ফোনে বলে মামা এটা ফেলো না, এটা আর এটা ভেঙে ভাঙা থাক ওটা খেলি আমি। মানে আপনি বিশ্বাস করবেন, আপনাকে দেখাবো আমি ওর ছোটোবেলারও, মানে ওর ঝুড়িটা আমি খুলি না, কারণ আমাকেই গোছাতে হবে বন্ধুরা, ওই জন্য ভয়ে খুলি না। কোনো একদিন টাইম পেলে, আমার তো আসলে ছুটি পাচ্ছি না, সোমবারটা যদিও ছুটি থাকে, সারাদিন একটু রেস্ট করতেই কেটে যায়, পড়াশুনো অন্য তো থাকে, ওকে করাতে হয়। ওর পড়াশোনার জন্য কোনো টিচার নেই বন্ধুরা, ও নিজে করে। আমি ওর পাপা ম্যাথ দেখিয়ে দেয়, আমি ইংলিশ বাংলা বাকি সাবজেক্টগুলো দেখাই। কারণ এইটুকু মেয়েকে কি অনেকে দিয়ে দেয় টিউশন, আমি জানি। দেখুন টিউশন দিলে কি হবে, মাস্টার 2 ঘন্টা দেখাবে,
যে যদি আমি 4 ঘন্টা পড়ি না সেটা ঠিক পারবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি মাধ্যমিক যখন দিতে যাই, আমার যেহেতু আমি ম্যাথে খুব একটা ভালো ছিলাম না, তো ম্যাথে আমার একটা এক্সট্রা টিচার ছিল। আমার দিদুনি দিয়েছিল যে ও ম্যাথে ভালো না, ওকে দিয়ে রাখি। তো দিদা দিয়েছিল। বাকি আর একটা টিচার ছিল যে সব বিষয় দেখাতো, মানে বাকি আমি নিজেই পড়তাম। যে টিচারের কাছে আমাকে দিয়েছিল সে টিচার আমাকে একটাই জিনিস শিখিয়েছিল যে নিজে যদি পড়ো তোমাকে অন্য কারোর হেল্প লাগবে না। তুমি নিজে ওইটা তো আমরা তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছি বন্ধুরা, আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ছে। যাই হোক, এখনকার দিনকাল বদলেছে, এখন ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ও ভালো, আমি না বলছি না, কিন্তু এখন সবাই যেহেতু যে যেটা পড়তে চায়, আমার মেয়েকে তো আমি বেঙ্গলি মিডিয়াম দিয়েছিলাম বন্ধুরা। আপনারা ভাববেন যে আপনি বেঙ্গলি মিডিয়াম পড়ে মেয়েকে, আমার মেয়ে কিন্তু, আমি বেঙ্গলি মিডিয়াম খারাপ একদম বলছি না, আমার মেয়েকে আমি বেঙ্গলি মিডিয়াম প্রথম ঢুকিয়েছিলাম মানে যখন করোনার সময়টা হয়, তো ও তো তখনই ভর্তি। তো বেঙ্গলি মিডিয়ামে পড়া মুখস্থ করতে আপনি মানে আমি যদি আপনাদের তখন ভিডিও মানে তখন যদি আমি ব্লগ ভিডিওগুলো বানাতাম আপনারা হেসে মরতেন। আমার মেয়ে একটা সাধারণ কথা বাংলায় মনে রাখতে পারে, ওর কাছে বাংলাটা মনে হয় যেন মানে চোখের বালি, আমরা পড়েছি রবীন্দ্রনাথের চোখের বালি, সেই চোখের বালি ওর, মানে বাংলা দেখলেই ও এরম হয়ে যায়, হাসছে বসে বসে পেছনে যে মা আমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলছে। হ্যাঁ, আমি ওই জন্য ও হাসছে। যাই হোক বন্ধুরা, ওকে আমি প্রথম দিয়েছিলাম, কিন্তু দেখলাম ও বেঙ্গলিতে একদম হবে না, দরকার নেই বাবা, যে যেটাতে ভালো তাকে সেটাতে দিয়ে দাও। তো এখন ওর নিজেই, সত্যি কথা বলতে কি, ইংলিশটা আমি ওকে, অনেকে ভাবে যে অনেকেই ভাববে যে ইংলিশটা তাহলে আপনি, ও কিন্তু নিজে করে, ও নিজে রিডিং, ওকে আমি একটাই জিনিস শিখিয়ে দিয়েছি ছোটোবেলা থেকে যে দেখো তুমি যদি এই জিনিসটা একবারে গায়ে 50 বার পড়ো সেটা তোমাকে কেউ আটকাতে পারবে না। এর মধ্যে থেকে যা কোশ্চেন আসবে, যা তুমি যদি স্পেলিংগুলো করে রাখো, একটা স্পেলিংও তোমার মিস্টেক হবে, কিন্তু তোমাকে সেটার জন্য খাটতে হবে প্রচুর। হলো হলো কথা ঠিক আছে। তো বন্ধুরা, ওই জন্য বলছি যে আমি কিন্তু বেঙ্গলি মিডিয়ামের বিরোধিতা নয়, এটা ভাববেন না যে ইংলিশ মিডিয়ামে মেয়ে পড়ে বলে বলছে। আমি কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে উঠে এসেছি এবং ভালো রেজাল্ট করে উঠে এসেছি। প্রথমে মা বাবার কাছে যখন থাকতাম তখন রেজাল্ট ফেজাল্ট খুব একটা ভালো থাকতো না, তখন খালি ঘুর করতাম চারদিক, মানে কি হয় তখন তো পড়াশোনার দিকে। কিন্তু সত্যি কথা বলতে 8 থেকে আমি যাদের কাছে গেছি, আমার দিদা দাদু, আমি ওনাদের কাছে গিয়ে না আমি নিজেকে চিনতে পেরেছি যে আমিও পারি। হ্যাঁ, মা বাবার কাছে যখন থেকেছি না, মা বাবা তো আদরে, দেখুন মা বাবার কাছে দুটো সন্তান মানে তারা কেয়ার যতটুকু করার করেছে, তারা টিচার দিয়েছে যতটুকু বলার বলেছে, কিন্তু আমার দাদু দিদা কিন্তু আমাকে টিচার দেননি, আমার দাদু দিদা আমাকে বুঝিয়েছেন। আর দিদার সঙ্গে প্রচুর ঝগড়া হতো বন্ধুরা। আপনাদেরকে যদি আমি যেতে পারি, আমি কখনো তো একবার যাব, দিদা অ্যাটলিস্ট বেঁচে থাকাকালীন, দাদু যেহেতু নেই, দিদা কখন কি হয়ে যায়, বয়স্ক মানুষ বলা যায় না, যাব। এই ছুটিটা তো যেতে পারলাম না, যেতে পারতাম বন্ধুরা, যে গেলাম না কেন, ছুটি তো মেয়ের ছিল, সাঁতারে একটু ছুটিটা করলেই হয়ে যেত। কেনা অনেকটা খেয়েছো না, নিচে যদি থিতিয়ে পড়ে, আমার মেয়ে না ওই নিচে গুঁড়োগুলো থাকলে, দুধের যে নিচে গুঁড়োগুলো থাকে ওগুলো খায় না, একটু থিতিয়ে যাক তারপরে তুমি আর একটু খেয়ে নেবে, ঠিক আছে? একটু ঝুড়ি খেয়ে নাও, গা গোলাবে না। ওই ঝুড়ি দিয়েই ওই দুধ বিরিয়া সব খাচ্ছে, ভাবুন কোন বাচ্চাকে দেখেছেন এরকম খেতে। যাই হোক বন্ধুরা, আমি ওই জন্য বলছি, আমি একটা জিনিস জানি বন্ধুরা, কেউ যদি কোনোটা খারাপ, আমার মেয়ে কিন্তু বাংলাতে প্রচণ্ড খারাপ বন্ধুরা, তাতে কোনো দুঃখ নেই, ও ঠিক ভালো হয়ে যাবে। এখন তো ওকে আমি বললাম যে তুমি পড়ো, তুমি পড়লে পারবে, আস্তে আস্তে ওদের এখন বন্ধুরা মাত্র 2, তার মানে ও এখন অনেক জগৎ বাকি আছে, ও এখন অনেকটা নিজেকে তৈরি করার সময় আছে। আমি তো 8-এ গিয়ে নিজেকে তৈরি করেছিলাম বন্ধুরা। আমি আমার মা, বললাম তো আপনাদের, আপনারা জানতে চাইলে কমেন্ট করুন যে দিদিভাই আপনার সম্পর্কে আরও জানতে চাই, আপনার ছোটোবেলা কোথায় কেটেছে, আপনার কী কেটেছে, সব জিজ্ঞেস করবেন। আপনারা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই উত্তর দেবো বন্ধুরা। চলুন বন্ধুরা, অনেক কথা হলো, এবার আমি চা বিস্কিটটা চট করে খেয়ে নিয়ে মেয়েকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার আসছি বন্ধুরা।
খিদে পাচ্ছিল। হাজব্যান্ড ওই বাজারে পুজো হয়ে বলেছিলাম অক্ষয় তৃতীয়া প্রসাদ এনেছিল, খাওয়া হয়ে গেছে অল্প করে প্রসাদ, আর এনেছে খিদে পাচ্ছে এখন, পরে তো দুধ মুড়ি খাবোই। দেখুন নিয়ে এসছে তড়কা আর রুটি, রুটিটা খুলে ফেলেছি কাগজ থেকে, এই যে অ্যাটলিস্ট 2 পিস খাই, তারপরে তখন রাত্রে তো আমাদের আছে, তো আমি তো বলেই দিলাম রাত্রে আমরা কি খাবো। তো এখন অ্যাটলিস্ট সবাই মিলে খাচ্ছি। এই যে তড়কা ঢেলে নিয়েছি ওই বাটিটার মধ্যে, একটা বাটির মধ্যে প্রসাদ দিয়েছিল ওটার মধ্যে ঢেলে নিয়েছি, আর রুটি একটা খেয়ে দেখি তড়কাটা সত্যি কেমন, ভালো কি নতুন দোকান থেকে এনেছে তো একটু এনেছে, আবার খিদে পাচ্ছে এই সময়, তরকারিটা একটু ঝাল হলে ভালো হতো, মানে তরকাটা সব ভালো, ঝাল নেই, কাঁচা লঙ্কা হয়তো কুচিয়ে দেবে, ও হয়তো নিয়ে আসেনি মেয়ে খাবে বলে, তরকাতে তো কাঁচা লঙ্কা কুচিয়েই দেয়, ভাল লাগছে, ভালো, খারাপ নয়, নতুন দোকানও খারাপ নয়, ভালো ভালো। বন্ধুরা চলুন খেয়ে নিই, আপনাদের দেখালাম, খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। বন্ধুরা আজকে আজকে তো রাত্রে রান্না নেই, রুটি এনেছে, রুটি বলতে পিস কাটা রুটি, রুটি একটু সেঁকে নেব আর দুধটা গরম করবো, ওটা আবার হাজব্যান্ড বললো উনি করে দেবেন। তাহলে দুপুরের খাওয়া থালা বাসনগুলো ধুয়ে আমি সানে যাই। বন্ধুরা ভেবেছিলাম এখন কিছু রান্না বান্না করলে পরে টোরে তখন ধোবো, তো মোটামুটি সেগুলো তো করে টোরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এলাম স্নান টান করে মাঝখানে, তারপরে ভাবছি এখন বলছে যে আর রান্না বান্না করতে হবে না বন্ধুরা, তাহলে কালকে রান্নার কিছু কেটে রাখি। আপনারা তো জানেন আমার ভোর ভোর রান্না করতে হয় বন্ধুরা। এই যে চাল কুমড়ো একটা নিয়ে এসে, আমাদের অত বেশি লাগে না বন্ধুরা তরকারি, আমার হাজব্যান্ড খুবই কম খায়, আমিও যে খুব বেশি তাও না, মোটামুটি, হ্যাঁ সেজন্য বন্ধুরা বেশি বেশি রান্না করে নষ্ট করে লাভ নেই, ওই জন্য। আর এখন সবজিও বন্ধুরা আমরা প্রত্যেক দিন কিনে আনি, মানে কালকের পটল রবিবার কিনে এনেছিল বন্ধুরা, সেটা কালকের হয়ে গেল, দেখালাম আপনাদের লাঞ্চ। আজকের এই দেখুন, আজকের এই চাল কুমড়ো কিনে এনেছে আর একটা ফুলকপি কিনে এনেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এইটুকু কিনে এনেছে। দাঁড়ান বন্ধুরা, এসিটার আওয়াজ হচ্ছে, আসলে এসিটার আওয়াজ হচ্ছে, এসিটার ফ্যানটা চলছে, তাহলে কথাটা শুনতে হবে। খুব নরম একদম, চাল কুমড়োটা বেশ নরম বন্ধুরা, কিন্তু বেশি রান্না পুরোটা একসঙ্গে করলে অনেকটা হয়ে যায় তিনজন খেতে। আমার হাজব্যান্ড কিন্তু বেশি খায় না, এইটুকু তরকারি এইটুকু ভাত, বলেইছি আগে বাচ্চার থেকেও কম খায়, ওই জন্য বন্ধুরা বেশি রান্না করে একা একা অত খাওয়া যায় না। আর আমাদের এই সকালে যে রান্নাটা হবে সেটা রাত্রে আবার খেতে চায় না, ওই চিকেন টিকেন হলে বা ভালো কিছু হলে একটু রাখি, না হলে খেতে চায় না, যে সকালে খাবে সেইটা দিয়ে আবার খাবে, খায় না বন্ধুরা, এই সমস্যা আমার। তার থেকে ওই বলবে মুড়ি খাবো বা ওই এটা ওটা, ওই তো দেখছেন রাত্রে আমাদের প্রায়, আর আমরা তো 9টার দিকেই টিফিন করি বন্ধুরা, ওই জন্য এখন খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য খিদে যেহেতু পেয়ে গেছিলো তাই বললো একটা নতুন দোকান পেয়েছি তরকারি রুটি খুব ভালো, রুটিটা বেশ ভালো, রুটির একটু গুঁড়া নেই বন্ধুরা, বেশ ভালো, খারাপ নয়, ওই জন্য 2 পিস করে নিয়ে এসে, হাজব্যান্ড 2 পিস আমি 2 পিস, মেয়ের জন্য নিয়ে আসেনি, মেয়ে তো বুঝতেই পারছেন আজকালকার দিনের আমাদের মতো কি আর রুটি খাবে, ও কি সব জাস্ট দেখতে ওই পিৎজা মিজা করে নিয়ে এসলো, ওর জন্য এনে দিলে ও খেলো, এখন ওর পাপার সঙ্গে ম্যাচ করতে ওই বাইরে চলে গেছে, বলে গরমে আপনি ঘরের মধ্যে আর বাচ্চাটাকে বাইরে বাইরে করে দিচ্ছেন। না বন্ধুরা, আমার মেয়ে তার পাপার কাছে, ওর পাপা একটু মেশিনে বসবে, আর ওর অত নেই, ও চলে গেছে, গরমটা খুব বেশি নয় তবুও গরম আছে বন্ধুরা, তো ওর একটু গেছে পাপার কাছে, তাই আমি ভাবলাম ওরা যখন চলে গেছে এই সময় আমি বসে বসে ভিডিওটাও করতে পারবো,
আর কাজও করতে পারে। তাই চাল কুমড়োটা কেটে নিচ্ছি বন্ধুরা। কালকে একটু চাল কুমড়োর তরকারি করব ছোলা দিয়ে। আর এই ফুলকপি নিয়ে এসছে, আমার মেয়ে তো ফুলকপির পোকা, ও ফুলকপি খেতে খুব ভালোবাসে, ফুলকপির পোকা। ওর জন্যই সিজনে তো ফুলকপি আসে, এখন অফ সিজনেও একটু ফুলকপি আমার বাড়ি আসে মেয়ের জন্যে। মেয়ে একটু খেতে ভালোবাসে, এই জন্য চাল কুমড়োটা কেটে নিয়ে ফুলকপিটা কাটবো। কেটে রাখলে বন্ধুরা সব কিছু, যদি সবজি টবজিগুলো কেটে রাখি না ভালো, কেটে রাখলে রান্না করতে সুবিধে, চটচট করে রান্না করতে সুবিধে, এই জন্য কেটে রাখা বন্ধুরা। তাহলে বন্ধুরা চাল কুমড়ো কেটে নিই, তারপরে আবার আসছি। চাল কুমড়োর সঙ্গে বন্ধুরা আম কাটবো। বলে আম কি হবে? চাটনি, আমের আচার হবে। এই রেসিপি অর্পিতা বলবেড়া জানতে চাই। আমের হবে আচার, সব কিছু করে রাখবো। আমের আচারের কিভাবে আমি আমের আচার করি সেইটা, এই আচারটা আমার মানে অনেক দিন ধরে থাকে বন্ধুরা, তাই জন্য এই আচারটা রেসিপি আপনাদেরকে দেব। চলুন আগে তাহলে আমি কাটাকাটিগুলো করে ফেলি বন্ধুরা। এই যে সবাই এবার খাবো। এই দেখুন রুটি শাকটা হয়ে গেছে, এই যে দুধ গরম হয়ে গেছে। আচ্ছা, এখানে ওই আচারটা, ঝুরা আমের আচারটা করবো এই জন্য। আর এই যে আমি পান খাই না, আমি তাই এই যে পানমুড়ি ভেজে রেখেছি, কৌটোর মধ্যে ভরবো। কৌটোর মধ্যে ভরবো। এইভাবে কৌটোর মধ্যে বন্ধুরা ভরে রাখি আমি। এই যে আমি পান খাই বন্ধুরা, তাই জন্য পানমুড়িটা এই যে ভেজে রাখি। বাইরে কোথাও কিনে খাই না, পান টান সব কিনে আনি বাড়িতে নিয়ে। তাহলে বন্ধুরা বাকিগুলো ভরে ফেলি, সব উল্টো দিকে পড়ে যাচ্ছে। চলুন ভরে ফেলি, তারপরে স্নান করি, তারপরে আসছি বন্ধুরা। স্নান করে চলে এসেছি, এখন 11:40। এখন আমরা ডিনার করতে বসছি। দেখুন দুধ আর পিস কাটা রুটি সেঁকে নিয়ে চলে এসেছি। এই আজকের আমাদের ডিনার বন্ধুরা। তাহলে চেখে দেখি, এটাও কি চেখে দেখতে হয়। বন্ধুরা আজকের আমার ডেলি ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। আজকের মতন বন্ধুরা নমস্কার, গুড নাইট।